বর্তমান সময়ে যখন আমরা দেখতে পাই নতুন প্রজন্ম কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে উত্তরবঙ্গের বুকে শিলিগুড়িতে যে আম উৎসব হচ্ছে সেখানে এসে আমরা দেখলাম এই আমের এক্সিবিশনে কিন্তু স্কুলের স্টুডেন্টরা প্রচণ্ডভাবে সেইটাকে দেখাশোনা করছে এবং যারা আসছেন দর্শক তাদের কিন্তু তারাই বুঝিয়ে দিচ্ছে যে আমের গুরুত্ব বা সেই আমটার বিশেষত্ব। আমরা বর্তমানে সেরকমই দুজন স্টুডেন্টকে পেয়ে গেছি, আমরা তাদের মুখ থেকে শুনে নেব তাদের অভিজ্ঞতার কথা। আচ্ছা, আমরা তো এখন আর নতুন প্রজন্মকে তেমন একটা কৃষিকাজে আসতে দেখি না, সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা বলছো ক্লাস 12-এ পড়ো এবং তোমরা এই আমের এক্সিবিশনে এসেছো, কেমন লাগছে? সেটা তো দারুণ লাগছে। আমার এটা প্রথম পার্টিসিপেশন বলাই যায়। আগে অনেকবার দেখেছি, এখানে পার্টিসিপেটও করেছি, কিন্তু এটা করে ভালোই লাগছে। লোকেদের সাথে কথা বলা হচ্ছে, মানে সোশ্যালাইজটা করা হচ্ছে, যেটা এই জেনারেশনে বেশি দেখাও যায় না। এই যে কৃষিকাজ সম্পর্কে জানতে পারছো যে আম কিভাবে হয় বা গুরুত্ব, এগুলো কি ইন্টারেস্ট লাগছে এই জিনিসগুলো? হ্যাঁ, অনেকই ইন্টারেস্ট লাগছে, যেগুলোর নামও আগে শোনা হয়নি সেটার ব্যাপারে অনেক কিছুই জানতে পারছি। অনেকই আম আছে এখানে, ওইটাও ভালোই লাগছে। क्या लग रहा है एग्जीबिशन आके? बहुत अच्छा लग रहा है क्योंकि हम लोग सेकंड टाइम है मेरा जिसमें कि हम देख पा रहे हैं कि और भी किस्म का आम है। पहले तो मियाज़ाकी आया था, वो गिराया था। इस बार अलग अलग किस्म का आम देख के बहुत अच्छा लग रहा है इसमें। और जो स्टूडेंट है, स्टूडेंट का इंटरेस्ट कितना है एग्जीबिशन के लिए? बहुत अच्छा होता है, और ये क्या नाम है बहुत होता है कि ये क्या नाम है इसका एग्जीबिशन में अलग अलग किस्म का आम देख पाते हैं वो लोग बोल के। और क्या नाम है इसका जो वैरायटीज़ का आम होता है कि कैसा टेक्सचर होता है और कैसा टेस्ट होता है, उसकी वजह से भी। আম উৎসব উত্তরবঙ্গের শিলিগুড়িতে পৌঁছে গিয়ে আজ আমরা দেখতে পাচ্ছি এখানে বসেছে হরেক রকম ভ্যারাইটির আম, এবং এখানে এসে আমরা দেখতে পেলাম স্কুল স্টুডেন্টরাও কিন্তু এই আম উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই আম উৎসব উত্তরবঙ্গে কিভাবে হচ্ছে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এখানে আমরা আমের পাশাপাশি বিভিন্ন জিনিসের স্টল দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের আগ্রহ যে জায়গাটায় স্কুলের স্টুডেন্টদের কিভাবে এই কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে সেটা জানতে আমরা আমাদের সঙ্গে বর্তমানে পেয়ে গেছি সংযুক্তা বসু ম্যাডামকে। আমরা ম্যাডামের মুখ থেকে এই বিস্তারিত তথ্য জেনে নেব। নমস্কার ম্যাডাম, যেটা জানতে চাইবো, আমাদের দেখে খুব উৎসাহিত হলো যে স্কুলের স্টুডেন্টরা এখানে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, কাজ করছে, এই ভাবনাটা কিভাবে আপনারা আনলেন? তোমার এই প্রশ্নটা অনেকেই করে যে একটি স্কুল ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করছে, কারণটা কি? ফেস্টিভ্যাল শুরু হয়েছে প্রায় 15 বছর আগের থেকে। 2010 সালে আমাদের প্রথম ফেস্টিভ্যালটা হয়, এবং ফেস্টিভ্যাল শুরু করার আগে একটা প্রশ্নের আমরা সম্মুখীন হয়েছিলাম। মানে একটি ছাত্রকে প্রশ্ন করা হয়েছিল, তার কাছ থেকে যেই উত্তর পাওয়া গেছিল সেই উত্তরটা পাওয়ার পর আমাদের কিন্তু চিন্তায় ফেলে দেয় যে আজকে এই প্রকৃতির সাথে কোথাও আমাদের শহুরে যেসব বাচ্চারা আছে, স্টুডেন্টরা আছে, তাদের কোথাও একটা সম্পর্ক কিন্তু কেটে যাচ্ছে, এবং এদের সাথে আবার করে সেই সম্পর্ক স্থাপন এবং প্রাইমারি সেক্টর কৃষিকাজ, যারা কৃষক তাদের ওপরেই তো আমরা প্রত্যেকে নির্ভর করে আছি, কিন্তু তাদেরকে আমরা কেউ জানছি না। তাদের জীবনযাপন, তাদের কাজ, যেটা কিন্তু আমাদের প্রত্যেককে জানতে হবে, প্রত্যেকটি ছাত্রকে জানতে হবে, যাতে আমাদের এই কৃষিকাজ সুষ্ঠুমতো হয়, রাসায়নিক মুক্ত হয়, এবং এটাকে যাতে শহরের বাচ্চারাও এই কৃষিকাজে অংশগ্রহণ করে। প্রশ্নটা করা হয়েছিল, বাচ্চে আম কাহা উগতে হ্যাঁ? তো বাচ্চাটি উত্তর দেয়, ম্যাম আম বাজার মে উগতে হ্যাঁ। তো আম তো আর বাজারে ওগে না, আম তো গাছে ফলে, কেউ ফলায়, এবং সেই জন্যই কিন্তু তাকে আমরা যত বোঝাবার চেষ্টা করছি যে আমটা গাছে হয়, সে বলছে না বাজারে হয়। আমি যখন বাড়ির থেকে স্কুলে আসি, বাজারে একদম সারি সারি আম থাকে। তো এই কনসেপশনটা যে আম একটা প্রকৃতির অংশ, আজকে কিন্তু কোথাও যেহেতু বাচ্চাদের প্রকৃতির পরিচয়টা হচ্ছে না, তাদের পরিচয় খালি হচ্ছে বইয়ের পাতায়। বইয়ের পাতা তো যথেষ্ট নয়, গাছটা দরকার, আম গাছটা কেমন দেখতে হয়, আমটা কখন ফলে, কারা ফলাচ্ছে, এই যে পরিচয় করবার জন্যই কিন্তু আমাদের স্কুল ইন কোলাবোরেশন উইথ সিটি সেন্টার এবং অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম, আমরা এই 3 সংস্থা মিলে এই ফেস্টিভ্যালের আয়োজন 2010 সাল থেকে করে আসছি। আচ্ছা, প্রথম থেকেই কি স্কুলের স্টুডেন্টরা এখানে? একদম প্রথম এটা ইনিশিয়েটিভটা স্কুলের, এবং পরবর্তীতে সিটি সেন্টার এবং অ্যাক্টের
যে সংস্থা, তারা কিন্তু আমাদেরকে যোগদান করে। আচ্ছা, এত বছর ধরে তো হচ্ছে এই উৎসবটা, স্টুডেন্টদের আগ্রহ কতটা দেখতে পান এখানে? 100% বা তার থেকে বেশি আমি বলবো। খালি আমাদের স্টুডেন্ট না, এটা স্কুলের জন্য আর করা হয় না এখন ফেস্টিভ্যালটা। এই ফেস্টিভ্যালটা এমনভাবেই করা হয় যাতে শিলিগুড়ি শহর এবং আশেপাশের মানুষ প্রত্যেকে আসতে পারে এবং প্রত্যেকে দেখতে পারে কত রকমের। আপনি দেখতে পাচ্ছেন এখানে মোর দ্যান 300 ভ্যারাইটিস অফ ম্যাঙ্গো আছে, বিভিন্ন জেলা থেকে আসছে, বিভিন্ন চাষির বাগানের থেকে আসছে। এক একটা আমকে এক একভাবে বড় করতে হয়, এক একভাবে তাকে স্টোরেজ করতে হয়। এই আমগুলো তারা কোথায় বিক্রি করে? খালি কি দেশের বাজারে বিক্রি করে, না বিদেশে বিক্রি করে? এই আম বিক্রি করে কি তাদের সারা বছর চলে, না চলে না? চললে পরে কেমনভাবে চলে? এর বিস্তারিত তথ্য কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা আম চাষিদের কাছ থেকে পেয়ে যায়। তো এটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের প্রাইমারি সেক্টর যারা কিনা আম উৎপাদন করছে, তাদের সাথে শহুরে বাচ্চারা এবং শহরের মানুষরা খালি আম কেনার জন্য বা আম দেখার জন্য আসবেন না, আমকে জানার জন্যও আসবেন। আমরা কিন্তু শুনে নিলাম একটা স্কুল কিভাবে কৃষিকাজকে প্রথম থেকে জানছে এবং কিভাবে একজন কৃষক ফসল উৎপাদন করেন সেই সম্পর্কে সম্পূর্ণ ধারণা কিন্তু তাদের স্কুল লেভেল থেকেই হয়ে যাচ্ছে। এবং আমরা সকলেই খুশি এরকম একটি আমের উৎসবে একটি স্কুলকে ওতপ্রোতভাবে জড়িত থাকতে দেখে। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।